দুনিয়া দেখার জায়গা না, বাহাদুরি করো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না, আলেম ওলামার বিরুদ্ধে কলম ধরো না, আলেমদেরকে জেলখানায় পোষায়ও না। এক একটা আলেমের আমল সম্পর্কে জানা নাই। মামুনুল হক কয়েকদিন আগে দেখছো পুলিশ ভ্যানে দাঁড়াইয়া বুখারী হাদিসের দরজ দিচ্ছে। বাজান আমাদের বিছানার এক পাশে বসিয়া দেখি কাঁদতে, ফুপায়া ফুপায়া কাঁদতে, গামছাটা বাজান ভিজাইয়া ফেলছে চোখের পানি দিয়া, মাঝে মাঝে নাকের পানিও মুছে, ফুপায়া ফুপায়া জোরে জোরে ঢেকসি বাইরা বাইরা কাঁদবে। মৌলানা ফজলুর রহমান সাহেব দুজন তো আল্লাহর কুতুব চলিয়া গেছে, আমি গুনাহগার এখনো যাই নাই বাবা। হুজুরের খাদেম পিছনের দিকে তাকায় তাকায় দেখে সেও কান্দে, আমিও কান্দি। মৌলা তোমার খেলা কেমনে বুঝি, এই শীতের মধ্যে লাভের মধ্যে ঘুম আসে না, শরীরটা ঠান্ডা থেকে গরম হয় না। আর তোমার পাগল কেমনে তোমার সাথে প্রেমের ময়দানে নামার জন্য যায় নামাজ বিছাইয়া তোমার ইশকের মাঠে নামছে। এই জন্যই তো বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বানানো কথা আমি বলি নাই, চোখ দিয়ে দেখতে আওয়াজ করলাম বেটা। আমি কোনো পীরের দালালি করি না, কারণ আমি চরমোনার মুরিদ না। চরমোনায় যাই এতটুকু, চরমোনার একজন পাগল ভক্ত আমি। কিন্তু এই চোখ দিয়ে চাইয়া দেখে কই ফজলুল করিমের আমলের কথা। হ্যাঁ গো, অন্তর চোখ কেন খোলা? এরা মহল্লারে এমন ভাবে বন্ধু বানাইছে, পকেটে নিয়ে ঘুরতো। এই জন্য তাদের কথা চোখে পানি আসতো। আমি ইলিয়াস রহমান জিহাদি 3 ঘন্টা বস করবো, আর আল্লাহর কুতুব কাঁদতে কাঁদতে গামছাটা ভিজে যাইতো। এদের অন্তর চোখ খোলা। দুনিয়া দেখার জায়গা না, বাহাদুরি করো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না, আলেম ওলামার বিরুদ্ধে কলম ধরো না, আলেমদেরকে জেলখানায় পোষায়ও না। এক একটা আলেমের আমল সম্পর্কে জানা নাই। মামুনুল হক কয়েকদিন আগে দেখছো পুলিশ ভ্যানে দাঁড়াইয়া বুখারী হাদিসের দরজ দিচ্ছে। সাপুরলিয়া সাপ দেখে সাপ লয়ে খেলে, মিশানি মাজার ব্যথা কোরা হয়ে হাঁটলে সিঙ্গা লাগাবার জন্য ঘরে। আর আলেম ওলামা বুখারীটা দেখলে দাম করে বইয়া পড়ে। দেখছে পুলিশ ভ্যানে বইয়া বুখারী নিয়ে দাঁড়াইছে, পুলিশ ভ্যানের থেকে জানালা বাইর করে বুখারীর দোষ দিচ্ছে। সারা জীবন বুখারী নিয়ে খেলছে, তার বাবা বুখারী নিয়ে খেলছে, সেও পুলিশের ভ্যানে উঠে একটু পরে তার কপালে কি হবে সে জানে। হতে পারে এই পরাণের কারণে তার রিমান্ড দিতে পারে, এই চিন্তা করে না। সে কয় না আমার মুক্তির লেগে দোয়া করো, সে বলছে মুক্তির দরকার নাই, ন্যায্য পথে থাকবা, ইসলামের জন্য জীবন দিবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় মারছে, শহীদ করছে, জানো ইতিহাস? যে ইমাম আবু হানিফা কোনটা সুদের গুনাহ, বেনামাজির গুনাহ, হারামের গুনাহ চোখ দিয়ে তাকাইলে ওযুর পানির সাথে ঝরে যায়, আল্লাহর কুতুব বুঝতে পারতেন, তারাও কিন্তু জেলখানায় বিষ খাওয়ায় মারছে। ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ খাওয়ায় মারছে, ইমাম শাফিকে মারছে, মারতে মারতে ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে চাবুকের আঘাতে মারতে মারতে শহীদ করে দিয়েছে। আর আমি ইলিয়াস রহমান জিহাদির মতো মানুষ, মামুনুল হকের মতো মানুষ, আইবির মতো মানুষ জেল কাটলে কি ছাতা হইব রে? কথা কর না কেন? শুধু আমার দিকে তাকাবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেদিন শহীদ হয়ে যায়, ইতিহাস খোলেন না, খালি তো ফেসবুকের ভিতরে চান্দুগুলা, ফেসবুকের ভিতরে খালি দেখবি মগামগির ঘটনা। সেরির একটা ছবি ছাড়লে ফেসবুকে 300 লাইক হয় 3 মিনিটে। কথা কর না, খালা কই ছবিটা ফেক, মনে করে আমার খালার ছবি ছাড়ছে। মনে রাখতে হবে, মনে রাখবা, একটা ফেক ছবি যদি ফেসবুকে পাইয়া লাইক দেয় তুই জিনার গুনাহ হবে। আর একজন আলেমের ওয়াজে যদি একটা লাইক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে।
কারণ মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যে আলেমকে সম্মান করলো, যে আলেমকে মহাব্বত করলো, আমি নবীরে মহাব্বত করলো। একটা লাইক কখন দেয়? কাউরে ভালোবাসে দেয়। তুই লাইক দিলে ওই মগিরে, তুই জিনার গুনাহ হলো তোর অ্যাকাউন্টে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেদিনকে বিষ খাওয়ায় মারা হয়, এখন কানবা। যে চোখ দিয়ে তাকাইলে মাবুদের ডাক দেওয়ার সাথে আল্লাহ তার সাথে কথা বলবেন, আমার রসুলকে ডাক দেওয়ার সাথে আমার রসুল তার চোখের সামনে হাজির হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন রাত 3টার সময় বিষ খাওয়ানো হয়, ফজরের আগ দিয়া, আল্লাহর কুতুব কেমন বিষ খাওয়াইছে। প্রথম বিষ খাওয়াইছে ডিনার করার সময়, রাত্রে খাবারের পরে বিষ খাওয়ায়, বিষে কাজ হয় নাই। এরপরে সারে পর আবার বিষ খাওয়াইছে, কাজ হয় নাই। রাত 3টার সময় তাহাজ্জুদের সময় এমন বিষ খাওয়াইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3বার বিষ খাওয়ানো হয়েছে। আপনার ইতিহাস খুলে দেখেন। প্রথমবার বিষ খাওয়াইছে 1 সপ্তাহ আগে, কাজ হয় নাই। দ্বিতীয়বার বিষ খাওয়াইছে 1 সপ্তাহ পরে, কাজ হয় নাই। তৃতীয় এমন বিষ খাওয়ানো হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়খানার রাস্তা দিয়ে নারী ভুরি গুলো পয়সা পয়সা বেরোচ্ছে। মুখ দিয়া জিহ্বাটা পর্যন্ত এরকম কলা গাছের মতো মোটা হয়ে গেছে। যেই জিহ্বায় ওই বিষাক্ত বিষ লাগছে, জিহ্বাটা বের হয়ে গেছে। ইসলাম এত সহজ না, তালিবে ইলম বাবাদের ইসলাম এত সহজ না। বেজানদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন রাত 3টার সময় বিষ খাওয়ানো হয়েছে, আল্লাহর কুতুবের জিহ্বাটা বাবা বের হয়ে গেছে। কুকুর যেরকম পানির জন্য জিহ্বাটা বের করে দেয়, ইমাম আবু হানিফার জিহ্বাটা বাবা গাল দিয়ে বের হয়ে গেছে। কারণ কি জানুনি? জিহ্বাটা বাবা মরা গরুর মতো ফুলে গেছে। জিহ্বাটা গালের থেকে ভাতের মতো খইর মতো বাইর হয়ে গেছে। আল্লাহর কুতুব জিহ্বাটা বাইর করে দিয়ে নবীর একটা ডাক দিছে, নবীজি আপনার হাদিসের কথা বলার জন্য আজকে জেলখানায় বিষ খাইয়ে শহীদ হইতেছি। নবীজি, হাসান তো আপনার নাতি ছিল, হাসানের মৃত্যু হয়েছে আপনার রওজার পাশে। হাসানকেও 3বার বিষ খাওয়াইছে, আমি জানি আমারও 3বার বিষ খাওয়াইছে। নবী হাসানের সময় যদি মৃত্যুর সময় আপনি দেখা দিতে পারেন, আমি গোলামের সাথে গিয়ে একবার দেখা দিতে পারেন না। বাজান একটা জিনিস মনে রাখো, কিছু কিছু নির্বাচাল ভালোবাসা আছে, যেই ভালোবাসা বাজার মৃত্যুর পরেও দুনিয়ায় থাকিয়া যায়। এই যে দেখবা ফজলুল করিম আল্লাহর কুতুব এমন ভালোবাসা দুনিয়ার দিয়ে গেছে। আমি যখন এই বছর আমার জীবনে কোনোদিন চরমোনায় যাই নাই, এই বছর চরমোনার মাঠে ওয়াজে গেছিলাম বাবা। রাত 3টার সময় মাহফিল শেষ করে যখন কবরের কাছে দাঁড়াইলাম, শত শত মুজাহিদ দেখে পিছ লেগে গেছে। আল্লাহর কুতুবের কবরের পাশে দাঁড়ায় যখন হাত তুলছি, দুনিয়ায় কত মাজার দেখছি বাবা। মাজার গুলা দেখলে লাল নীল কত বাতি জ্বলে। আরে এমন 2জন ঘুমায় রয়েছে বাপ বেটা, কবর 2টা কোন জায়গায় চিহ্ন পাওয়া যায় না। এরা কেমন প্রেমের খেলা খেলছে দুনিয়ায় বাবা, যেন মানুষ আমাদের কবরটারে পূজার স্থান না বানায়। এই জন্য ফজলুল করিম বলে গেছে, আমার কবর কোনোদিন পাকা করবি না। ইসাক রহমাতুল্লাহ বলে গেছে, আমার কবরের কোনো চিহ্ন রাখবি না। দেখবা তাদের কবরের উপরে বাবা পাহাড়ের মতো মাটি ভুরাই রেখে দিছে। কেন জানুনি? যেন মানুষ কবর বুঝিয়া যেন এখান থেকে কোনো শিরক না করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরা শিরক আর আমার মাওলারে কত ভয় করত বাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন বারবার বলতেছে, নবীজি আপনি কি একবারও আপনার মৃত্যুর সময় দেখতে পারবো না? বাজান কথাটা বলতে দেরি আছে, আমার নবী জেলখানায় আসতে দেরি নাই। ইমাম আবু হানিফার জিহ্বাটা বের হয়ে গেছে বাবা। ইমাম আবু হানিফা নবীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। জেলখানার পুলিশ বারবার ইমাম আবু হানিফার দিকে জিজ্ঞাসা করে, হযরত আমি আপনারে কিছুই করতে পারলাম না,
আপনারে কেউ না ছিল আমি চিনছি। আপনারে ঠিক মতো অজুর পানিও দেয় নাই, খাবারও দেয় নাই, আপনারে এমন মার দিছে। কিন্তু আপনার সিলখানার ভিতরে এমন নতুন নতুন ফল আমি দেখছি, এমন সুগিরান পাইছি গো। এই ফলের মালিক কে? ইমাম আবু হানিফা বলে, বাবা এই দুনিয়ার মালিক আমারে ফল দেয় নাই, সারা দুনিয়ার মালিক যিনি আমারে সে ফল দিছে। বাবা তুমি সাক্ষী তাইকো, তুমি তো জেলখানার টিটি, তুমি জেলখানার পুলিশ, কিন্তু তুমি একটা সাক্ষী দিও, আমারে যারা এইভাবে মৃত্যুবরণ করাইছে, আমার মৃত্যুর পরে যেন কোরআন হাদিস দুনিয়ায় জিন্দা হয়ে যায়। ও বাজান, দুনিয়ায় যে ব্যক্তি আরাম পাইতে চাও, কবরের আযাব থেকে বাইসা থাকতে চাও, বেশি বেশি করে চোখের পানি ফেলে ইমাম আবু হানিফার মতো চোখটারে রেডি করো বাবা। ইমাম আবু হানিফা যখন নবীরে ডাক দিছে, ওই জেলখানার যে পুলিশ ছিল ছায়া ছায়া দেখতেছে, জেলখানার রডের ভিতর দিয়ে ইমাম আবু হানিফা হাত দুইটা বাড়ায় দিছে, নবীজি আপনি আমার একটু কোলে নিবেন না ও নবী। এবার খিলকাতের বাইরে রে, যেই চোখ দিয়ে আল্লাহর কুতুবা হারে হাদিস পড়াইছে, ইমাম মুহাম্মাদের মতো ছাত্র জন্ম দিছে, ইমাম শাফির মতো ছাত্র জন্ম দিছে, ইমাম আবু হাইসুফের মতো সন্তান জন্ম দিছে, আজকে সেই চোখ দিয়ে দেখতেছে আমার নবী আমার সামনে, নবীর বুকের মধ্যে একটা শিক্ষা দিছে, নবীজি আমি তো বিষ খায়ে শহীদ হইছি, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে? ইমাম আবু হানিফার যে পুলিশ যার খাদেম ছিল, সে দেখতেছে ইমাম আবু হানিফা বারবার বলতেছে রফিকিল আ'লা, ও আমার বন্ধু আল্লাহ আমার উঠাই লয়ে যাও না। নবী নবী করে যখন জড়ায় ধরছে, যেই পুলিশ জেলখানায় ছিল সেও শিক্ষার মারছে। বাজান ওলিদের কারখানা দুনিয়ার কেউ বুঝে না গো বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। কয়েকদিন আগে ঈদের একদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখছো নি বাবা, বাপ মায়ের কোলে বসিয়া বাবা দুই ভাই বোন আর স্বামী স্ত্রী মিলে নিজের গাড়ির দিকে যাইতেছিল বাবা নোয়াখালী। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে বাজানরে ফজরের আগ দিয়া যখন অ্যাক্সিডেন্টটা করলো, একটা মাইয়া বেঁচে আছে মাত্র 4 বছরের মেয়েটা, 3 ভাই বোন বাপ মা সহ মারা গেছে। আর মেয়েটা বাবার সামনে দাঁড়ায় বলে, আব্বু আমি আর একজনের কোলে কেন, তুমি কেন এইভাবে পড়ে আসো? তোমরা ফেসবুকে দেখছো বন্ধুরা, ওই মেয়েটার এক পুলিশ কোলে করে সুমা দেয় আর বলে, আরে দুনিয়া আমি দেখছি সন্তানের প্রেম আর মা বাবার প্রেম, এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক ভাই। তুমি আর আমি কবরে যাইবার আগে আল্লাহরে বন্ধু বানায় যাইও। এই চোখ দুইটাকে আমার আল্লাহর জন্য কেঁদে কেঁদে ধার করে যাইও। এই কলবটারে মাওলার জ্যাকেট দিয়েও একবারে পরিষ্কার করে যাইও। কবরে যাইবার পরে কোনো টেনশন নাই। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলতে পারেন না? কলবটারে পরিষ্কার করে আসবা, চোখটা পরিষ্কার করে আসবা। আমি মাওলা তোমার কবরে আসার সাথে আওয়াজ দিব, এই কবরে একটা জান্নাতের বিছনা বিছাইয়া দে, এই কবরে একটা সাথে সাথে খোশখবরি দিয়ে দে। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আসমানের জান্নাতের প্রতিটা দরজা খুলিয়ে দে। বাবাজান এই চেহারার মধ্যে কোনোদিন দাড়ি ছিল না, একবারে মহিলাদের মতো সুন্দর ছিল ফ্রেশ। বাজান 15 বছর বয়সে কত সুন্দর কালো দাড়ি হইল। কালো দাড়িগুলো বাবা 30, 32, 40 বছর বয়সে পাক ধরলো। ও বাজান 60 বছরের সময় একটা দাড়িও কাছে নাই। তুমি কি একবার ভাবছো এই দাড়িতে কে সার লাগাইলো, আবার দাড়িতে কে মেডিসিন দিয়ে পাকায়া ফেললো?
বাজান এই চামড়াটা কত সুন্দর করে বাবা টানা ছিল, এই চোখ দুটা দেখলে নায়কের চোখের মতো মনে হইতো, এই চোখের কণ্ঠাটা কত সুন্দর ছিল। আজকে চোখের কণ্ঠাটা কালো হয়ে গেছে, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। যুবক ভাই, এখন দেখলে কোনো মেয়ে তোমারে লাইক করে না, কোনো মেয়ে তোমারে দেখলে চাচা ছাড়া কথা বলে না। আমার মালিক বলে, বান্দা তোর শরীরের দিক দিয়ে তাকায়া বল, তোর শরীরের মধ্যে যদি এত তাবদীল হতে পারে, পরিবর্তন হতে পারে, আমি মাওলা তোর কবরটারে আমি পরিবর্তন করব। কবরটারে তুই 26 ঘর বানাইস না, জাহান্নামের আগুন বানাইস না রে। তোরে যখন 4 জনে কবরে রাইখা যাবে রে বান্দা, এই 4 জনে রাইখা যাওয়ার পরে তোর 4 জন বন্ধু তোর সাথে যাবে না। ওই কবরে চাটাই দিয়া বাঁশ দিয়া যখন তোরে মাটি চাপা দিয়া চলিয়া যাবে, আমি মালিক তোর ডান পাশে বসে বলবো, এই মানুষটারে কষ্ট দিস না। গতকালকে কুর্মিটুলা স্কুলে বসিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছে, বাজান এখন চোখের পানিতে আমার মওলারে দেখায় দাও। ইলিয়াসুর রহমান জেহাদি আজকে 2-3 ঘন্টা বয়ান করবে না, সরমনার সাহেব একটু পরেই চলে আসবে। বাবা, আজকের দিনটাকে তুমি জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ দিন বানায়া ফেলাও। আরে আজকে মে মাসের 2 তারিখ বাবা, গতকালকে শ্রম দিবস চলিয়ে গেছে। বাজানরে যদি মে মাসের শ্রম দিবস হিসাবে সারা জীবন পালন হয়, আজকে মে মাসের 2 তারিখ তোমার চোখের পানি পালন হবে। যদি বউ কেমনে পালন হবে? আমার আল্লাহ বলেন, যেই জমিনে বসে তুমি কাঁদছিলা, ওই জমিন তোমার পক্ষে ওই দিবসটা পালন করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলা, ওই জমিনে তোমার পক্ষে উকিল হইয়া ওই মে মাসের 2 তারিখ কাঁদবে। মে মাসের 2 তারিখ দাঁড়ায় দাঁড়ায় বলবে, গত বছর মে মাসের 2 তারিখ আল্লাহর পাগল সরমনায় শায়েকের মাঠে বসিয়া ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনিয়া ওই মাঠে বসে কুর্মিটুলা স্কুল অ্যান্ড কলেজের স্কুলের মাঠে বসে আল্লাহর পাগল বলে কাঁদছিল, ও আল্লাহ তোমার এই পাগলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। চোখ দিয়া যদি চোখের পানি পড়ে, বাজান পানি পড়তে দেরি আছে, আল্লাহ বন্ধু হইতে দেরি হবে না। ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। ইউসুফ পয়গম্বর জেলখানে যাওয়ার পরে হইয়া খাইয়া আর ঘুমাইয়া গাঞ্জা টেনে শেষ করে নাই। 13 বছর জেল খাচ্ছে বেটায়। 13 বছরে জেলখানার একটা কয়েদিও ছিল না যে আল্লাহর ওলি হইতে বাধা ছিল। জেলখানার ভিতরে দাওয়াত ও তাবলীগের কাজ করে, হালকা জিকির করে সব মানুষগুলারে মুসলমান বানাইয়া হাজার হাজার মানুষ লইয়া জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহর কুতুব বের হইছে। আমরা ভাবতাছেন উলামা একরাম জেলখানায় বইয়ে বইয়ে গাঞ্জা টানতাছে? হ্যাঁ, এদের তাহাজ্জুদের চোখের পানিতে পুরো জেলখানা আল্লাহর ওলি হয়ে যেতেছে। তাকান এই দিকে, এই চোখ দিয়ে যত কানবেন আমার মাহবুব চোখের পানির ওসিলা গুনাহ জড়াই দিবেন। ইলিয়াসুর রহমান জিহাদি জীবনটাকে গড়ছি, 12 বছর বয়সে মা হারাইছি, মানুষের লাখ 30 টাকায় গোপালগঞ্জের জমিনে গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছি বেটা। প্রতিদিন আসরের পরে তালবে ইলম বাবাজিরা, আজকে ইলিয়াসুর রহমান জিহাদির কুত্তার দাম আছে, ইলিয়াসুর রহমান জিহাদির সাইরেনার দাম থাকতো না যদি আল্লাহর রাস্তায় এলেন না শিখতাম। কথা বল না কেন? একটা কুকুরের যে দাম ইলিয়াসুর রহমান জিহাদির সেই দাম থাকতো না যদি দ্বীনে ইলম শিক্ষা না করতাম। আমার বন্ধু বান্ধব যাদের সাথে স্কুল কলেজে পড়ছি, আজকে তারা প্যান পরে দাঁড়ায় দাঁড়ায় মুতে, সুদ গোস্ত মিস করে না। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি নিজেও কান্দি, আপনারাও কান্দেন। কারণ কি? এর পিছনে একটা না একটা কিছু আছে। কথা বলেন না কেন? আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি আমার কথা কানবা কেন? এর পিছনে একটা না একটা কারণ আছে। এই কারণটা হলো দ্বীনে ইলম, কোরআন ও হাদিসের ইলম, আর কিচ্ছু না। কথা বলেন না কেন? আর বলার বাসন ভঙ্গি, শুধু এদিকে তাকান। ইলিয়াসুর রহমান জিহাদি একটা কথা সবসময় বলে, যুবক, পৃথিবীতে যদি কোনো মায়ের পাগল বক্তা থাকে তাদের মধ্যে আমি একজন। কারণ কি জানো? আমি 12 বছর বয়সে মা হারাইয়া বুঝছি মা কি জিনিস। আমার নবী 6 বছর বয়সে মা হারাই, আমার নবী বুঝছে মা কি জিনিস। যে যেটা হারায় সে সেটা ধর্ম বুঝে। কথা কর নাকি?
এই ঈদের সময় বাইতে গেছি, কতজনের জন্য লাখ লাখ টাকার মার্কেটিং করে নিয়ে গেছি। মার কবরের কাছে দাঁড়াইছি, মনের ভিতর থেকে একটা সবে মুকাদ্দারের জবাব আসলো, এই ইলিয়াস তুই তো অনেকের লেগে অনেক কিছু আনছো, আমি মাল লেগে কি আনছো? এই যে আবার দাড়ি পাকা বাজারটা বয়ে বয়ে কাঁদ দেখে যাবো। এই পৃথিবীতে একটা মাত্র দরদি বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে, তার নাম হলো মা। বিনা পয়সায় তোমার আবার কোলে লইয়া বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরছে, তার নাম হলো বাবা। আমি গোপালগঞ্জের সন্তান, এখানে মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর অনেক ভাইরা আছেন সরকারি চাকরিজীবী, এখন রিটায়ার্ড হইয়া সন্তানদেরকে নিয়ে বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে নিয়ে আসেন। মনে রাখবেন, আপনি যখন মাদারীপুরের লঞ্চে দিয়ে ঢাকায় আসতেন চাকরি করার লাইয়া, আপনার লঞ্চ ঘাটে আসে একজন মাত্র দরদি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। ওই ফরিদপুরের লঞ্চে যখন উঠতেন, পদ্মা নদীর লঞ্চে যখন উঠতেন, একজন মাত্র দরদি কাঁদতো, তার নাম হলো মা। এই ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের রসটা কেন বেশি করে? আমিও নদী এলাকার মানুষ, এই আমার বাড়িও বিলের মধ্যে মিয়া। যখন বিলটা পাড়ি দিয়ে গৌহাটডাঙ্গা রওনা দিছি, আমি দেখি কেউ আমার জন্য কাঁদে না, একজন শুধু কাঁদে, সে হলো বলবো বেজান যুবক বাইরে রে। আমি জানি তুমি পরীক্ষা দিতেছো, যারা মেট্রিক পরীক্ষা, এই কুর্মিটোলা এই এলাকায় বসিয়া খিলকেট বসিয়া সবাই ফেল করলেও তুমি ফেল করবা না। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, কথা কর না কেন? সবাই ফেল করলেও তুমি ফেল করবা না, যার অ্যাকাউন্টে বাবার দোয়া আছে। যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, তার চাকরির অভাব নাই। আর যার অ্যাকাউন্টে বাবার কষ্টের বাজান চোখের পানি আছে, তোর দুনিয়াও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। তার আমি জ্বলন্ত প্রমাণ বেটা, আমি প্রমাণ। আমি আমার মাকে বলছিলাম 12 বছর বয়সে, মা মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না। আমার মা বলছিল, বাবা মাদ্রাসায় যারা পড়ে তারা ভাত খায় না, বিরিয়ানি খায়।